আসলে আমির সাহেব হাটহাজারীর আমির সাহেব বর্তমানে যিনি বাবুনগরী সাহেব উনি যেটা বলেছেন আমি মনে হয় এটা ওনার ইসলামের প্রতি আন্তরিকতা আছে বিধায় উনি ইত্তেলাফ থাকতেই পারে, এতে কোনো সমস্যা নাই। তবে দিন শেষে সবাই এক কাতারে এক ছাতার নিচে আসবে, ইনশাআল্লাহ ইসলামের ছায়াতলে আসবে। শুভবুদ্ধির উদয়ক এটাই কাম্য করে। হাদিস কোরআন এটা আল্লাহ মালুম, যদি ভুল কিছু বলে থাকে এটা আল্লাহ উপর একজন আছেন, আর যদি হক কথা বলে থাকেন তাহলে অবশ্যই এটার দায়ভার ওনাকে নিতে হবে। আসলে হাটহাজারীর আমির সাহেব যে কথাটা বলছে জামাত ইসলামের বিরুদ্ধে, তো এটা নতুন কোনো কথা নয়। ইতিপূর্বেও এই ধরনের জামাত ইসলামের বিরুদ্ধে অনেকেই বিষোদ্গার করেছিলেন, অনেকে বিভিন্ন কটূক্তি করেছিলেন। তো এটা আমরা স্বাভাবিকভাবেই নিচ্ছি কথাটা, কারণ উপমহাদেশের অনেক আলেমরাই যারা ইতিপূর্বে অনেকভাবেই জামাত ইসলামের বিরোধিতা করেছেন, সাইয়েদ আবুল আলা মওদুদের বিরুদ্ধে করেছেন, এবং কি তারা কাদিয়ানির সাথে জামাত ইসলামকে সমতুল্য করেছেন। কিন্তু পরবর্তীতে দেখা গেছে অনেক আলেম আবার সেই সাইয়েদ আবুল আলা মওদুদির কিতাব পড়ে, গোলাম আজম সাহেবের কিতাব পড়ে তারা আবার জামাত ইসলামের রোকন হয়েছেন এবং অনেক দায়িত্বশীল হয়েছেন এবং এখনও আছেন। অনেক আমরা দেখাতে পারি কওমি মাদ্রাসার বড় বড় আলেম একটা সময় বিরোধিতা করেছিলেন, কিন্তু পরবর্তীতে তারা এখন আমাদের জামাত ইসলামের দায়িত্বশীল আছেন। তো উনি যে কথাটা বলেছেন আমরা আশা করি তিনি হয়তো প্রতিহিংসা পরায়ণ হয়ে কথাটা বলেছেন, আমরা আশা করি তিনি তার বক্তব্য প্রত্যাহার করে নেবেন এবং আমরা 24-এর গণঅভ্যুত্থানের পরে একটা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে আমরা এখন একটা আন্দোলনের দিকে যাচ্ছি এবং নির্বাচনের দিকে যাচ্ছি। তিনি যে কথাটা বলেছেন হয়তো তিনি তার বার্ধক্যজনিত কারণে অথবা তিনি প্রতিহিংসা পরায়ণ হয়ে কথা বলেছেন। আশা করি তাদের যে ম্যানেজমেন্ট আছে, তাদের যে কর্তৃপক্ষ আছে হাটহাজারী, তিনি সেই কথাগুলো প্রত্যাহার করে নেবেন এবং ইসলামের সাথে জামাত ইসলামের সাথে ঐক্য হয়ে এখন বিভিন্ন দলই জামাত ইসলামের সাথে আসছে এবং তারা নির্বাচন পর্যন্ত গড়াবে। আশা করি তারাও জামাত ইসলামের সাথে জোটগত হয়ে সমর্থন দেবেন। হেফাজত ইসলামের যিনি আমির সাহেব যিনি কথা বলছে জামাত ইসলামী নিয়ে, এটার সাংবাদিক মাধ্যমে উত্তর দিবেন আমাদের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা। তবে উনি ব্যক্তি হিসেবে ওনার মতামত প্রকাশ করতেই পারে, ব্যক্তি হিসেবে সবার মতামত প্রকাশ করার আমরা অ্যাকসেপ্ট জানাই, সাধুবাদ জানাই। তবে যেই কথা বলবে এই কথার পিছনে যুক্তিগত কারণ থাকা উচিত। আশা করি উনি আমাদের যেই অভিযোগটা করেছেন এই অভিযোগের ব্যাপারে উনি যুক্তিসঙ্গত দলিল ভিত্তিক সংবাদ সম্মেলনে প্রকাশ করা উচিত ছিল। উনি যেহেতু যুক্তিসঙ্গত প্রকাশ করেন নাই, তাহলে এটা ওনার মন গড়া কথা বলছেন। আমরা ওনাকে প্রতিবাদ বা ওনাকে ব্যঙ্গ বিদ্রোহ করতেছি না, আমরা ওনাকে শুধু এতটুকুই আবেদন করতেছি উনি যেই কথাগুলো বলছেন উনি যুক্তিসঙ্গত আমাদের বিভিন্ন কার্যক্রমের সাথে মিলিয়ে দেখুক, যাচাই করে দেখুক আসলে আমরা জামাত ইসলামী কোনো উল্টাপাল্টা দল কিনা বা ইসলামী ভ্রান্ত পথ কিনা, যাচাই বাছাই করে দেখে উনি তারপরে আবার সংবাদ সম্মেলন করুক। গতকালকে হেফাজত ইসলামের আমির শাহ মোহাম্মদ বাবুনগরী যে কথা বলেছেন, যে জামাত ইসলামকে নিয়ে যে মন্তব্য করেছেন, সেটা হলো তিনি বলেছেন যে জামাত ইসলাম কাদিয়ানীতে থেকেও বেশি ক্ষতি করেছে বাংলাদেশে। তার এই বক্তব্যের আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এইভাবে যে একটা ইসলামিক দলকে সে এইভাবে মন্তব্য করাটা তার একজন আমির হিসাবে আমি এটা কখনোই পছন্দ করি না এবং আমি তার সাথে এটা মন্তব্যের কমেন্ট করছে সেটা আসলে সম্পূর্ণ বিপরীত। সেটা হচ্ছে জামাত ইসলাম এবং বাংলাদেশের মুসলিম প্রত্যেকেই কাদিয়ানীকে কাফের বলে দাবি করেছেন এবং জামাত ইসলাম থেকে শুরু করে সবাই কাদিয়ানীকে কাফের বলে দাবি করেছেন, এটা আমরা সবাই জানি। কিন্তু তার যে বক্তব্য সেটা আমাদের জামাত ইসলামের সাথে যায় না, তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি ব্যক্তিগতভাবে।